জীবন মানেই ব্যস্ততা, আর জীবন মানেই কাজ। জীবন যতদিন আছে এভাবেই ব্যস্ততার মাঝে ছুটতে হবে। এই তো সকালে রান্নাবান্না করে মামনির জন্য টিফিন নিয়ে যাচ্ছি স্কুলে। যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছ সবাইকে নমস্কার ও অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি স্কুলে। এই তো টিফিন পিরিয়ড, সব বাচ্চারা ক্লাস থেকে বের হয়ে খেলার মাঠে খেলা করতেছে, কেউ টিফিন খাচ্ছে, কেউ ছোটাছুটি করছে। আর স্কুলের মাঠের ছাদ দিয়ে কি সুন্দর ফুল ফুটেছে দেখতেই পাচ্ছ। ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছিল। এই তো আমার মামনি এবং তার বান্ধবীরা সবাই কমন রুমে চলে এসেছে। যার যার বাসা থেকে টিফিন চলে এসেছে, এখন সবাই মিলে এখানে টিফিন খাবে। এই হচ্ছে আমার বান্ধবীর মেয়ে নন্দিতা, আর হচ্ছে দীপিকা। আমি যে টিফিনটা নিয়ে গিয়েছি সেটা আমার মামনিকে এখানে বসে খাওয়িয়ে দিয়ে আসব। যদি দিয়ে রেখে আসি তাহলে টিফিন না খেয়ে ফেলে দিয়ে বাসায় এসে বলবে খেয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ বিশাল বড় মাঠের উপরে আম গাছ। আম গাছতে অনেক আম ধরেছে। আর এদিকে বাচ্চাদের খেলার জায়গা আছে। এই তো আমার ছোট মামনি চলে এসেছে, তার ক্লাস শেষ। সে এখন বায়না শুরু করছে, তাকে আবার টিফিন কিনে দিতে হবে। চলে এসেছি বাসায়। এখানে দেখতেই পাচ্ছ কাঁচা আম। আজ আমগুলো খুবই কচি, তাই তো আমি খোসা সহ কেটে নিয়েছি। কাটার পর আমগুলো একটু ভালো করে ধুয়ে নিব। তারপরে এটা আমি বেশ চুলায় তেল দিয়েছি সর্ষের তেল, গোটা শুকনো মরিচ আর গোটা পাঁচফোড়ন দিয়ে হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে একটু সময় এটাকে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে এটাকে নেড়ে ছেড়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো চিনি দেওয়ার পরে আম থেকে একটু দেখো আস্তে আস্তে চিনিটা গলে আমের সাথে জল উঠে আসছে। আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। আমটা সিদ্ধ হওয়ার পর আমি এভাবে ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটে দিচ্ছি। এভাবে একটু ডাল ঘুটনি দিয়ে ঘুটে দিলে আমটা একটু গাঢ় হয়ে যাবে। আমটা ডাল ঘুটনি দিয়ে ঘোটা শেষ। এখন এখানে দিয়ে দিব এক ফোঁটা পরিমাণ কালার ফুড। কালার ফুড দিয়ে নেড়ে ছেড়ে এখানে দিয়ে দিব ভেজে রাখা পাঁচফোড়নের গুঁড়া আর দিয়ে দিব চিলি ফ্লেক্স। এই গরমের জন্য এমন একটা আমের চাটনি হলে খেতে খুবই ভালো লাগবে। যদি তোমাদের ভালো লাগে একবার হলো আমার মতো ট্রাই করে দেখো।
এই তো চাটনিটা প্রায় হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। আর দুপুরে আজ কি রান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চাটনিটা আমি চুলা থেকে নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ কতটা গাঢ় হয়েছে। চাটনিটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আর এখানে নিয়েছি আমি নদীর মাছ, হলুদ লবণ মরিচ দিয়ে মেখে কড়াইটা ভালো করে গরম করে মাছগুলো ভেজে নিচ্ছি। নদীর, আমাদের এদিকে মাছগুলোকে নাম বলে ঘাওড়া মাছ। এই মাছগুলো খেতে খুবই সুস্বাদু। নদী সমুদ্রের মাছ খেতে খুবই মজাদার। এভাবেই মাছগুলো আমি হালকা একটু ভেজে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তবে নদীর মাছ একটু নরম হয়। আর ওই অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা আর গোটা জিরা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলো আগে একটু ভেজে নেব। যে কোনো তরকারি রান্না করার আগে আলুটা যদি একটু ভেজে রান্না করা যায় খেতে তরকারিটা খুবই সুস্বাদু লাগে। আলুটা একটু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা মিষ্টি কুমড়া আর কাঁচামরিচ। এখন একসাথে আলু মিষ্টি কুমড়া আবার কিছুটা সময় ভেজে নিব ঢাকনা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই গরমের জন্য পারফেক্ট একটা রেসিপি মিষ্টি কুমড়া আলু দিয়ে ঘাওড়া মাছের ঝোল। আলু মিষ্টি কুমড়া একসাথে দিয়ে এভাবে ভাজা নিতে হবে। এভাবে ভাজাটা হয়ে গেলে এখানে দিয়ে দিব অল্প পরিমাণ হলুদ গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে মশলার সাথে আবার এই আলু মিষ্টি কুমড়া নেড়ে চেড়ে একটু সময় কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব পরিমাণ মতো জল। এখন জলটা দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। এখন ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে আসলে তরকারিটা ফুটে এসেছে, এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দিয়ে আলতোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায়। আর নামানোর আগে এখানে দিয়ে দিব অল্প পরিমাণ জিরা গুঁড়া। দেখতেই পেলে বন্ধুরা কত অল্প মশলা দিয়ে রান্না করে নিলাম মজাদার একটা রেসিপি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। যারা এত সময় ধরে আমার ভিডিওটি ফুল ওয়াচ করলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা।